যে এটা বলছে যে প্রথমেরটা ছিল হচ্ছে আমাদের কি নিয়ত, যেটা বলছি আমরা যে নিয়তটা হচ্ছে আমাদের রিফাইন্ড হতে হবে। এরপরে হচ্ছে কি নির্জনতা। নির্জনতা মানে হচ্ছে কি যে আমাদের অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকতে হবে, যেটার মধ্যে সবচেয়ে বেশি ডিস্ট্রাক্ট করে আমাদের সেটা হচ্ছে মোবাইল। তো আমরা কি কি করতে পারি নর্মালি, যে মোবাইলে মোবাইলে ফোনের মধ্যে মনে করেন যে কল আছে মানুষের, হ্যাঁ। এখন আমরা আমাদের যে মানে এই বড় মোবাইল যেগুলো আর কি, যেগুলো হচ্ছে যে স্মার্টফোন, যাদের স্মার্টফোন আর বেসিক ফোন দুইটাই আছে তারা স্মার্টফোন বন্ধ করে বেসিক ফোন চালায় রাখতে পারি। সারা বাসার মধ্যে মনে করেন 5 জন আমরা আছি, 5 জনের 5টা ফোন। তো আমরা আগে থেকেই, আমাদের তো খুব বেশি যে একেবারে মানে আহ কি বলে এটাকে, যে ফ্যামিলি যে খুব বেশি বড় এখনকার দিনে তা তো আর না। মোটামুটি যারা আমাদের খুব ক্লোজেস্ট আছে তাদেরকে জানাই রাখবো যে ওই নাম্বারটাতে কল করলে পাওয়া যাবে। এটা হচ্ছে এক্সট্রিম অবস্থা আর কি, যে একেবারে মোবাইল বন্ধ করে দেওয়া। এছাড়া আরেকটা এখানে মানে রাইটার যেটা বলছেন, রাইটার বলছেন যে আমরা ইন্টারনেট বন্ধ করে দিতে পারি। তাহলে হবে কি, অবশ্যই সোশ্যাল মিডিয়া মনে করেন যে আপডেট করা একটু আবার টিং টিং করে যে নোটিফিকেশন আছে, এগুলোতে আমরা যেন মানে হারায় না যায় আর কি। একবার ঢুকলেই শেষ 2 ঘন্টা। আমার কাছে এটা সবচেয়ে মানে প্যাথেটিক লাগে, যে একবার যদি কোনো রকমের মোবাইলের মধ্যে ঢুকা যায়, তাহলে এই 2 ঘন্টা কেমনে চলে যায় টের পাই না। হঠাৎ করে তাকায় দেখি যে 10টা ছিল 12টা হয়ে গেছে, বা 8টা ছিল 10টা হয়ে গেছে। 2 ঘন্টা খাওয়া মোবাইলের জন্য কোনো ব্যাপার না। সেই জন্য আমরা কি করব, যে এই রমাদানের টাইমটাকে সোশ্যাল টাইম না বানায় বানাবো আমি এবং আল্লাহর টাইম। এবং সেটাই রাখুন যেটা আপনার জন্য দরকারি। যেমন আপনার হয়তো পরিবারের থেকে জরুরি কল আসতে পারে, সেই ক্ষেত্রে ফোন খোলা রাখতে পারেন। যদি এরকম কিছু না থাকে তাহলে ফোন বন্ধ রাখুন। এবং সব ক্ষেত্রে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখুন। কি হবে, সবচেয়ে ভালো হবে কি, এখন থেকে আমরা ফ্যামিলি মেম্বারদের সাথেও বলবো যে আমরা রাতের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সন্ধ্যা থেকে রাতে সারাদিন কথা বলবো। একদম খুব ইমার্জেন্সি না হলে আমরা যে রাতে কারো ফোন অ্যাটেন্ড করবো না, এটা আমরা এখন থেকে জানাই দিব। এবং কেউ যেন আমাদেরকে ফোন না করে, মানে কথাবার্তা ডাইরেক্ট বলার দরকার না, ইশারা ইঙ্গিতে বললেই বুঝবে আর কি। যে আমরা তো এবার প্ল্যান করছি এরকম যে রাতের বেলা ফোন যতটুকু সম্ভব কম টাচ করব। তো আমরা চিন্তা করছি যে যত ফোনের কথাবার্তা সব দিনের বেলায় বলে ফেলবো, যেন রাতের বেলা টাচ না করা লাগে ফোন, এরকম আর কি। যে মনে করেন আপনার প্ল্যানিংটা আপনি বললে যারা বুদ্ধিমান তারা বুঝবে, তারা ফোন করবে না। আর আমরা নিজেরাই সমস্যা, আমাদের নিজেদেরই প্রবলেম বেশি, বুঝছেন। প্রবলেম বেশি মানে কি, আমরাই মানুষের সাথে ফোন করে করে নিজেরাই কথা বলি, এই আজকে ইফতারিতে কয় পদ করছিস, ও আচ্ছা মাত্র 50, আমি তো 60 পদ করলাম। এরকম গল্পগুলো আমরাই চালু করি। চালু করে তারপর আজকে বেগুনিটা একটু করা হয়েছিল, আজকে এটা একটু ভালো হয় নাই। যারা একটু বেশি ভালো তারা হচ্ছে কি করবে, এই আজকে তো নামাজ পড়ছি এত ভাল লাগছে নামাজ পড়ে, এটা মানুষের জানানোর কোনো দরকার নাই। আমার আমার নামাজ পড়ে ভাল লাগছে, এই কথা আমার আত্মীয় স্বজন জানানোর কোনো দরকার নাই। বন্ধু বান্ধবরা ফোন করে করে জানানোর কোনো দরকার নাই। আমার নামাজ পড়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমার এত এই এখন কোরআন রিসাইটেশন করছি কি যে ভাল লাগছে। আমি তো একেবারে মানে নিজেকে মানে কি বলে এটাকে যে স্পেশাল, সামওয়ান স্পেশাল, এটা প্রমাণ করা বা করতে চাওয়া, এটা অনেকের এখনো বদ অভ্যাস আছে আমাদের মধ্যেই। আমরা যারা প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করতেছি তাদের মধ্যেও অনেকের এই প্রবলেমটা আছে। তো এই জন্য এই ফুজুল গল্পগুলো থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব। তারপরে বলছে কি ও, যে যেমন আপনার হয়তো, আচ্ছা এটা তো বলছেই, যে আশেপাশের লোকজনের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা আলাপচারিতায় মশগুল হবেন না। শুধু প্রয়োজনীয় কথাবার্তাই বলুন, এছাড়া বাকি সব কথাবার্তা বাদ দিয়ে দিন। এই অভ্যাস আপনাকে সুযোগ করে দেবে ইবাদতের, দেবে শান্তি, দেবে নিজেকে নির্মল পরিচ্ছন্ন করার সুযোগ। এগুলো হচ্ছে শান্তির রাত, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত রমাদানের এই লাইলাতুল কদরের কথা বলা হয়েছে। এটা আমরা সব পুরোটা রমাদানের জন্যই চিন্তা করতে পারি, তাই না? যে রমাদানের সবকিছুই স্পেশাল, সবকিছুই স্পেশাল। আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে যে বেগুনি বুট বড়া খাইলেও, যে সবচেয়ে মানে সবচেয়ে লোয়ার লেভেলের যেটা আর কি কাজ, যে বেগুনি বুট বড়া খাওয়া, এই সেম খাওয়াটা সারা বছর খাইলেও এত মজা লাগে না রমাদানে যে মজাটা লাগে। আর ইবাদতের ব্যাপার তো আলাদাই। তো এই জিনিসগুলো আমরা ফিল করব, এটা আসলেই স্পেশাল। যেটা আসলেই স্পেশাল সেটা আমাদেরকে যদি নাও ফিল করি জোর করে ফিল করতে হবে। কিরকম,
যেমন আমরা নামাজ না পড়লে আমাদের খারাপ লাগাইতে হবে, ইয়াল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমি সবচেয়ে খারাপ, আমি নামাজ পড়ি নাই, আমি সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহর কাছ থেকে আমি কত দূরে চলে আসছি, কেন আমি নামাজ পড়তে পারলাম না, এই রকম আফসোস করতে হবে আমাদেরকে জোর করে। অনেকে দেখছি নামাজ পড়ে না, ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, নামাজ মানে তারা নামাজ পড়তে হবে না বা পড়ার দরকার, এই জিনিসগুলোকে তারা ইম্পর্টেন্টই মনে করে না, যার জন্য তাদের নামাজ মিস করলেও কিছু লাগে না। তো এইরকম না, আমি নামাজ মিস করলে আমাকে খারাপ লাগাইতে হবে জোর করে। রমাদান আসতেছে, আমার খুশি লাগাইতে হবে জোর করে। যে যদি খুশি নাও লাগে, খুশি জোর করে লাগাইতে হবে। আচ্ছা, এখন অনেক জোরে জোরে শুরু হয়েছে আবার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ওই বাইরের সাউন্ড আসতেছে? একটু লাগবেন, সুরে নাবা পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যাক, তাহলে ঠিক আছে। অনেক জোরে মাইক বাজতেছে। আচ্ছা, তাইলে বলছে কি, সুতরাং আপনার সর্বোচ্চটুকু দিয়ে নিজের জন্য একটা নির্জন শান্তির পরিবেশ তৈরি করে নিন। যখন আপনার নিজের জন্য আপনার কাছে বেশি সময় থাকবে, তখনই কেবল আপনি সেই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে ভরপুর করে তুলতে পারবেন, তাই না? যে শুধুমাত্র এবং শুধুমাত্র আমি আমার মানে যতক্ষণ আমার কন্ট্রোলে থাকবে, আমার টাইমটা যতক্ষণ আমার কন্ট্রোলে থাকবে, ওইটুকু টাইমে আমি আমার ইচ্ছা মতো খরচ করতে পারবো। এখন মনে করেন আমার বাচ্চাকে খাওয়ানোর সময় বা রান্না করার সময়, সেটাকে আমি ইচ্ছা মতো খরচ করতে পারবো না। এটা ওইখানে কাজ করতে গেলে যেভাবে করতে হবে সেটা করতে হবে। সেখানে গিয়ে তো আর আমি নামাজ দাঁড়া যেতে পারবো না, না ইয়াতে গিয়া রান্না করতে গিয়া, তাই না? রান্না করতে গিয়ে মনোযোগ দিয়ে রান্না করতে হবে। বা বাচ্চার খাওয়ানোর সময় আমি তো আর কোরআন তেলাওয়াত করতে পারবো না, মুখস্থ থাকলে সেটা অন্য জিনিস, কিন্তু আমি নর্মালি নর্মাল কথা বলতেছি আর কি। তো আলটিমেটলি আমি কখন পারবো, যখন আমার সারাদিনে আমার 1-2 ঘন্টা টাইম থাকবে, যে এটা শুধু আমার, এই সময় আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। তো ওই টাইমটাতে আমি আমার ইচ্ছা মতো ইবাদত করতে পারবো, হ্যাঁ। আর এই গুরুত্বপূর্ণ কাজটির কথাই আসছে আমাদের নেক্সট পয়েন্টে, সেটা কি? কোরআনের সাথে বন্ধুত্ব খুব ইম্পর্ট্যান্ট। এই সময়টা হচ্ছে কোরআনের সময়, এই মাসটা হচ্ছে কোরআনের মাস। কি যে ভালো লাগে আমার যখন আমি রমাদানের পড়া মানে রমাদানের বই গুলা পড়ি প্রিপারেশনের, বা রমাদান নিয়ে প্ল্যানিং করা নিয়ে কথাবার্তা বলি, বা নিজে নিজে চিন্তা করি। আমার প্রতিটা মানে মাঝে মাঝে প্রায় সময় আমার গুজবাম্প দেয়, আমার এত খুশি লাগে খুশিতে, মানে যে রমাদান আসতেছে। আবার সাথে সাথে ভয়ও লাগে যে আমি কি রমাদান পর্যন্ত যাইতে পারবো, আমার কি হায়াতে কুলাবে, আমি কি আল্লাহকে আমাকে ওইটুকু পর্যন্ত নিবেন। মানে এই জিনিসগুলা আমাদের আসলে ফিল করতে হবে, জোর করেই ফিল করতে করতে একসময় দেখবেন কি যে এটা আপনাদের জন্য এটা ইজি হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো কোরআনের সাথে বন্ধুত্ব, এই রাতগুলো হচ্ছে কোরআনের রাত। এই সময় যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতেই হয়, সেই জিনিসটা হচ্ছে কোরআন। নিশ্চয় আমরা এই কোরআনকে প্রেরণ করেছি লাইলাতুল কদরে। কিন্তু এখানে কয়েকটা জিনিস মনে করিয়ে দেওয়া দরকার। কোরআন আপনাকে সেটাই দিবে আপনি তার কাছ থেকে যেটা নিতে চাইবেন। যদি আপনি হিদায়েতের জন্য পড়তে চান, তবে এখান থেকে হিদায়েতই পাবেন। যদি আপনি সুস্থতা, স্বস্তি আর ভালো পাওয়া আর আলো পাওয়ার জন্য এই কিতাব তিলাওয়াত করতে চান, তাহলে আপনি আপনার স্বস্তি, সুস্থতা আর আলো পেয়ে যাবেন। যদি আপনি আল্লাহর ঘনিষ্ঠতা লাভের জন্য পড়ে থাকেন, তাহলে নিজেকে আরো আর তার আরো কাছে বলে অনুভব করতে পারবেন আপনি। যদি এমনি উদ্দেশ্যহীন ভাবে পড়ে থাকেন, তবে সব পাবেন, সব অর্জনের কোনো সমস্যা নেই। আমাদের বেশিরভাগেরই এই অবস্থা। মানে আমি আমার কথা বলতে পারি, আপনাদের কথা আমি জানি না। এই যে উদ্দেশ্যহীন ভাবে মানে কি জন্য যে পড়ি সেটাই বুঝি না। তো আল্লাহ আমাদের সবাইকে সব সর্বোত্তম ভাবে কোরআন রিসাইট করার তৌফিক দান করে দিন। এবং যেইভাবে পড়লে আল্লাহ খুশি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে ইনক্লুড করে নিবেন, সেইভাবে যেন আমাদেরকে কোরআন রিসাইট করার তৌফিক দান করে দেন, আমিন। বলছে যে কিন্তু এইভাবে পড়লে কোনো অর্থ উপলব্ধি কিংবা নিজেকে বদলে দেবার মতো অভিজ্ঞতা অর্জনের বদলে আপনি কেবল সবটুকুই পাবেন। এখানে মূল কথা হলো কৃতজ্ঞতার সাথে কোরআনকে বিনম্র হয়ে বহন করা, এবং এটা মাথায় রাখা যে এই কিতাব হচ্ছে সমস্ত ক্ষয়ের তথা কল্যাণের মূল। আল্লাহ যেন এই কিতাবের মাধ্যমে আপনাকে হিদায়েতের পথে পরিচালিত করেন। তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম শিক্ষক, দ্য বেস্ট টিচার, পরম করুণাময়, যিনি শিখিয়েছেন তোমাদেরকে কোরআন। ওই যে আর রহমান,
আল্লামাল কুরআন। তো এই হচ্ছে আমাদের সূরা আর রহমানের প্রথম দুই আয়াত। তো আমাদের মেইন সমস্যাটা কি হয় জানেন? মেইন সমস্যাটা হয় আমরা পড়ি আমাদের ইবাদতের মধ্যে কাইন্ডলি, আমি তো বলবো সবাইকে, আমরা বিদাত রিভিউ করব সবাই। বিদাত রিভিউ কেমনে করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা ইবাদত করছি এটা একটা নোট ডাউন করব প্রতিদিন। মনে করেন আজকে সকালবেলা উঠে যা করছি, সকাল থেকে জিকির থেকে শুরু করে কোরআন রিসাইটেশন থেকে শুরু করে, আমরা অনেকে অনেক ইবাদত করি, তার মধ্যে দেখা যায় কি বেশিরভাগই বিদআত, যেগুলো কোনো অথেন্টিক সোর্স নাই। এখন মনে করেন কেউ একজন হয়তো বা এরকম কোন একটা বিদআতি আমল করতেছে, তার তো আসল আমল গুলাও ধ্বংস হয়ে যাবে, কারণ কুল্লু বিদআতিন দলালাহ। এবং বিদআত হচ্ছে সব ভালো কাজ ইটার, আমাদের নেক আমল ইটার হচ্ছে বিদআত। তো আমাদের কি করতে হবে এই জন্য, যে অল্প অল্প ইবাদত রিপিটেডলি করব, কিন্তু সহি করব, বিদাত করব না। বিদাত মানে আমরা যারা অনেক ইবাদত করি, আমরা একটু রিভিউ দিব। কিভাবে রিভিউ দিব? ওই যে লিস্ট করব, লিস্ট করার পরে একটা একটা করে আমল ধরবো, আর এটা আমরা দরকার পড়লে মানে গুগলে সার্চ দিব। হ্যাঁ, সার্চ দিয়ে দেখবো যে এটা অথেন্টিক হাদিস পান কিনা। যদি পান ভালো, যদি না পান সেক্ষেত্রে এগুলা ওই যে আল হারমাইন অথবা এটাকে কি বলে, ওই যে নাসির শাহরুখ স্যারদের যে ওয়েবসাইটটা আছে না, ওনাদেরকে মেইল করবেন যে আমি এই ইবাদতটা করি, এটা কি ভালো নাকি মন্দ। আমরা কি করি? আমরা যেমনি হোক পিছলায় পুছলায় গিয়া বিদাতের মধ্যে সেট হতে চাই। ইভেন আমি যখন, আমাকে অনেকে জিজ্ঞেস করছে আর কি এরকম, যে সকালবেলা ইয়াসিন সূরার ব্যাপারটা, এটা তো অথেন্টিক হাদিস নাই, কিন্তু একজন বলে কোরআন পড়লে তো ভালো, তাহলে আমি যদি কোরআন পড়ার জন্যই পড়ি, তাইলে কি ইয়াসিন সূরা পড়তে পারবো? মানে ওই ইয়াসিন সূরাই পড়তে হবে কেন? মানে এখন ঘটনা হচ্ছে কি, ইয়াসিন সূরা আপনি পড়েন যে কোনো সময় পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু সকালবেলা ইয়াসিন সূরা পড়লে স্পেশাল সওয়াব, এই কথা চিন্তা করে পড়লে কি হবে? আপনার হচ্ছে বিদআত হয়ে যাবে। এখন আপনি আমারে বলেন যে না, আমি আসলে এই চিন্তা করে পড়ি না, আমি এমনিতেই কোরআন পড়লে সওয়াব, ওই জন্য ইয়াসিন সূরা পড়ি। তাহলে ওয়াই শুধুমাত্র ইয়াসিন সূরা, অন্য সূরা না কেন? তার মানে কি, অবশ্য ছোটবেলা থেকে আমাদের একটা মানে একটা সফট কর্নার আছে ইয়াসিন সূরার প্রতি, যে এটা হচ্ছে যে কোরআনের একটা হার্ট, আমরা এটা এই সময় পড়লে সওয়াব, ওই সময় পড়লে সওয়াব, এমনে পড়লে সওয়াব, এতবার পড়লে সওয়াব। টোটালি অনেক বিধাত আমরা জানি যে এগুলা হচ্ছে কি নিউ ইনভেনশন। তো যেগুলাই আমাদের একটু কনফিউশন লাগবে, আমরা কি করব? অবশ্যই আল হারমাইনের শাইখদের কাছে, সবাইকে না, মানে অনেকেই আছে কি করে, যে যে জিজ্ঞেস করছে তার মনোভাব বুঝে অ্যান্সার দেয়, এরকম না। আমরা কি করব? আল হারমাইনের শাইখদের কাছে জিজ্ঞেস করব, অথবা নাসির শাহরুখ স্যারের কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে, এই দুইটা জায়গায় আপনারা চাইলেই পারবেন, দোয়া করেন আল্লাহর কাছে, দেখবেন যে আল্লাহ কিভাবে সহজ করে দিয়েছেন, দেখতেও পারবেন না। যে আল্লাহকে বলেন যে আল্লাহ এই রমাদানের আগে আমাকে বিদাত মুক্ত ইবাদত গুলা করার তৌফিক দান করে দেন, বিদাত চেনার তৌফিক দান করে দেন। তাহলে মনে করেন যে আমরা কি করতে পারবো, অবশ্যই অবশ্যই বিদাত মুক্ত ইবাদত করতে পারবো। হ্যাঁ, বলছে যে ভয় নিয়ে কোরআনের কাছে যাবেন না। আল্লাহ তার নিজের জন্য নাম হিসেবে বেছে নিয়েছেন আর রহমান আর রহিম, এই দুটো নাম দিয়ে তিনি আমাদেরকে কোরআনে, তিনি কোরআনে আমাদেরকে শিক্ষাদান শুরু করেছেন। যখন কোরআন পড়তে শুরু করবেন, তখন মনে রাখবেন যে আপনি আল্লাহর বিশেষ রহমতের নিকটবর্তী হয়েছেন। এই কিতাব হচ্ছে রহমত, হিদায়াত আর সম্মানের, এবং এগুলো তারাই অর্জন করতে পারে যারা এগুলোকে গ্রহণ করে নেয়। সাত আসমানের উপর থেকে যে উপহার আপনার জন্য পাঠানো হয়েছে, সেটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখুন। এই উপহার আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই রাতগুলোর মধ্য থেকে একটি রাতে। এই যে রাতের সাক্ষী হচ্ছে এখন আমরা। যখন আপনি আল্লাহর কিতাব নিয়ে বসবেন বিনম্রতা আর কৃতজ্ঞতার সাথে, তখন আল্লাহ আপনার জন্য এই কিতাব অনুধাবনের দুয়ার খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 37 নম্বর আয়াতে কি বলছেন? নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ, অথবা যে শ্রবণ করে মনোযোগের সাথে। তার মানে উপদেশ সবার জন্য না। যে কোরআন শুনে, শুধু শুনে আর চলে যায়, বা বাজায় রাখে ঘরের মধ্যে, এরকম লোকের জন্য উপদেশ না। এটা হচ্ছে জাস্ট একটা রিসাইটেশন, জাস্ট একটা কোনো একটা গল্পের মতো আর কি, শুনতেছে এরকম।
কিন্তু যারা অন্তঃকরণ করতে চায়, মানে কি শুনে বুঝতে চায় এবং মনোযোগের সাথে শুনে যে কি বলতেছে আল্লাহ আমাকে, তাদের জন্য এটা উপদেশ। যে নিতে চায়, যে নিতে চায়, যে নিতে চায় না তার জন্য কি উপদেশ? মোটেই না। এই ক্লাসগুলো আমরা যারা শিখতেছি, যারা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য এটা উপকারী। আর যারা শুধু শুনে আর করে, আচ্ছা আচ্ছা শুনি মানুষ কি করে, আচ্ছা দেখি, তাদের জন্য কি এটা উপকারী? কোনো কাজে আসবে না। কিন্তু যারা শুনতেছে, একটা জানার পরে, একটা একটা আমল জানার পরে, একটা কাজ জানার পরে, একটা প্ল্যানিং জানার পরে নিজের লাইফে কোন জায়গায় এটা অ্যাডজাস্ট করা যায় সেটা চিন্তা করতেছে, তাদের জন্য এটা উপকারী, তাই না? কুরআন আপনার আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আপনার জীবনকে বদলে ফেলার এই প্রক্রিয়া আপনি রমাদান থেকে শুরু করতে পারেন, যা কিনা পুরো বছর জুড়ে আপনার সাথে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাই যে আপনি যখন কুরআন পড়তে শুরু করবেন, তখন আপনার থাকতে হবে সঠিক মনোভাব আর বিশুদ্ধ ও আন্তরিক একটি অন্তর। মানে আমাদের অন্তর থেকে চাইতে হবে। আপনি সলাতে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তে পারেন, আপনি বসে বসে মুসাফ দেখেও তিলাওয়াত করতে পারেন। যেভাবেই পড়েন না কেন, অবশ্যই সেটা হতে হবে মনোযোগের সাথে। যদি আপনি চান, সাথে অর্থ কিংবা তাফসিরের কিতাব নিয়েও বসতে পারেন। মনে রাখবেন, এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রচেষ্টা চালানো। যদি আপনি পুরো রাত কষ্ট করে এক পারাও পড়েন, অথবা তুতলাতে তুতলাতে মাত্র কয়েক পৃষ্ঠাও পড়েন, তবুও তা উত্তম। মাতৃভাষা আরবি না হওয়ার কারণে অথবা তিলাওয়াত অনভ্যস্ততার কারণে শুরুতে আপনার একটু কঠিন লাগতে পারে, তিলাওয়াতের গতি মন্থর হতে পারে, কিন্তু এগুলো কোনো ব্যাপার নয়। অন্য কেউ যদি খুব সাবলীল ভাবে তিলাওয়াত করে, আপনার চেয়ে বেশি পারা পড়েও ফেলে, তবুও আপনি, হ্যাঁ আপনিই হবেন এখানে দ্বিগুণ পুরস্কারের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াতে পারঙ্গম সে সম্মানিত হবে এবং তার জন্য সওয়াব লেখা হবে। কিন্তু যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ে এবং সর্বোচ্চ চেষ্টা করে সবচেয়ে সুন্দরভাবে পড়তে, তবে তার জন্য লেখা হবে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা সবাই এর মধ্যে পড়ে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দ্বিগুণ সওয়াবের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, দ্বিগুণ সওয়াব। খালি আমি পারি না এই জন্য না, দ্বিগুণ সওয়াব হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করে সুন্দরভাবে পড়তে। এই সর্বোচ্চ চেষ্টা আমার মানুষজন বললে হবে না, এইটা আমাকে আল্লাহ বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জানে যে হ্যাঁ এই অন্তর থেকে চেষ্টা করতেছে, সার্বিক ভাবে চেষ্টা করতেছে। সার্বিক ভাবে কেন বলতেছি, অনেক আপুরাই জানে যে আমার হচ্ছে মনে করেন একটা অক্ষর হয় না। সাপোজ মনে করেন অনেকের হচ্ছে খ হয় না, রিসেন্টলি যেটা পড়াইলাম সেটা বলি। খ, তো খ অনেকে কিভাবে বলে, খ, খ বলে। তো খ বললে তো এটা হলো না, এটা তো বাংলা খ, খই হয়ে গেল। তো এখন অনেকে আসে না, অনেকে খ বলতে পারে না, খ, আহ, খ, এটা হয় না। এখন সে জানে এবং সে চেষ্টা করতেছে কন্টিনিউয়াসলি। সর্বোচ্চ চেষ্টা মানে কি, যেখানে যাচ্ছে, যেখানে যারে পাচ্ছে, বলতেছে যে আমার তো খ হয় না ভাই, একটু খটা দেখেন তো, আমারটা কেমনে ঠিক করব, কিভাবে করা যায়, ইউটিউবে সার্চ দিচ্ছে। যত ভাবে একটা মানুষের আদার সাইডে কানেক্ট করা সম্ভব, করতেছে, চেষ্টা করতেছে, প্র্যাকটিস করতেছে। এইভাবে করলে তার কি হবে, দ্বিগুণ সওয়াব হবে। এখন আমি জানি আমার খ হয় না, এখন আমি প্র্যাকটিস করি না, পড়তে যাই না, কাউরে শুনাইও না, কাউকে খুঁজিও না, তাইলে আমার কি চেষ্টা হইলো? হইলো না। তা তখন আমি যদি খ পড়ি, তাহলে কি আমার সব দিবে আল্লাহ? দিবে না। তো এই জন্য চেষ্টা করতে হবে, এই সওয়াবটা পাওয়ার জন্য, দ্বিগুণ সওয়াবটা পাওয়ার জন্য আমাদেরকে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। কেউ বলবে যে ফারহান আপু 10 জায়গায় চেষ্টা করতেছে, সেটা না। আমি আমার সর্বোচ্চ লেভেল, এখন মনে করেন আমার সর্বোচ্চ লেভেল হচ্ছে গিয়ে 15 জায়গায় জিজ্ঞেস করা। এখন আমি 10 জায়গায় জিজ্ঞেস করছি, এটা তো আমার সর্বোচ্চ লেভেল হলো না। তো আমাকে এটা কেউ বললে হবে না যে অমুকে বলছে আমি 10 জায়গায় চেষ্টা করছি, নো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার 15 জায়গায় চেষ্টা করার স্কোপ ছিল, আমি 15 জায়গায় চেষ্টা করি নাই। তো সেটা তো আমার সর্বোচ্চ লেভেল হলো না। বি অনেস্ট টু ইয়োর সেলফ। কারণ কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের ভিতরের অন্তঃস্থলের খবরটাও জানেন। তো এখানে লুকোচুরি করার বা ভুলভাল বুঝানোর বা ঠ্যাক দেওয়ার কিছু নাই। আমাদের বেশিরভাগ মানুষেরই ঠ্যাক দেওয়া অভ্যাস। আচ্ছা আজকে চলে যাক, আচ্ছা আজকে হয়ে যাক, আচ্ছা আজকের পড়াটা দিয়ে দিই, আচ্ছা এইবার এই কোনো রকমে পড়ে যাই না, এই ঠ্যাক আমরা দিব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বোচ্চ অন্তরের ভিতরের গোপন কথাটাও জানেন।
তো আমরা কি করব? সর্বোচ্চ চেষ্টা, মানে সর্বোচ্চ চেষ্টা, এবং সেটা আল্লাহকে খুশি করার জন্য। তখন আমাদের দ্বিগুণ সওয়াব হবে। কোরআন তেলাওয়াতে কোনো লস নাই, এটা হচ্ছে সবচেয়ে বেশি পুরস্কার পাবার মতো একটি আমল। প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব, এখানে সাবলীল ভাবে যে পড়বে আর ঠেকে ঠেকে যে পড়বে, দুজনেই অগণিত পুরস্কার পাবে। তিলাওয়াতের জন্য বিশেষ পরামর্শ: তিলাওয়াতের সময় আপনি যখন জান্নাতের আয়াতে পৌঁছাবেন, তখন থেমে যাবেন, আল্লাহর কাছে জান্নাতের চেয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন তিনি যেন আপনাকে জান্নাত দান করেন। যখন জাহান্নাম বা এই জীবন অথবা পরবর্তী জীবনের দুঃখজনক ফলাফল আর সম্পর্কে আয়া পড়বেন, তখন থেমে গিয়ে আল্লাহর কাছে এসব থেকে আশ্রয় আশ্রয় প্রার্থনা করবেন। যখন দেখবেন আল্লাহ মুমিনদের বিশেষ কোনো গুণের বা গুণাবলীর প্রশংসা করছেন, তখন তার কাছে সাহায্য কামনা করবেন সেই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করার জন্য। যখন আপনি আল্লাহর নাম আর গুণাবলী উচ্চারণ করবেন, তখন সেগুলো নিয়ে চিন্তা করবেন। একটা নোট তৈরি করে ফেললে খুব ভালো হয়। হয়তো আপনাকে এটা রমাদানের পরেও নামগুলোর গভীরতা উন্মোচন করতে মনে করিয়ে দিবে। আচ্ছা, কত দূর? আচ্ছা, আমরা আরেকটা বই। ওকে। আচ্ছা, এখানে বলছে, সরি, আচ্ছা এখানে বলছে যে একটি সহজ কিন্তু বরকতময় দোয়া। আপনি কি আপনার আশেপাশে এমনটা দেখেছেন যে লোকেরা লম্বা দোয়ার লিস্ট বানিয়ে নিচ্ছে, আর তাদের দোয়ার কাছে আপনার দোয়াগুলো দেখে মনে হচ্ছে তুচ্ছ? আপনি কি এটা মনে হচ্ছে যে এটা হচ্ছে আরবিতে আরবিতে বানিয়ে দোয়া করাটা খুব কঠিন? আপনি কি তাদের প্রতি ঈর্ষা করছেন খুব, যে যারা নিজেরাই দক্ষতার সাথে আরবিতে লম্বা লম্বা দোয়া বানিয়ে নিতে পারে? আপনার কি ভয় হচ্ছে যে হয়তো এই রমাদানে আপনি আল্লাহর কাছে সবকিছু চাইতে পারছেন না, অথবা কোনো কোনো বিষয়ে, এমন কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ দোয়া করতে ভুলে যাচ্ছেন যেটা আপনার জন্য খুব দরকার? যদি উপরের সমস্যাগুলো হয়ে থাকে, সবগুলাই আমাদের আছে, আমার অন্তত আছে সবগুলাই। তারপরে বলছে কি, যে তাহলে জেনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসম্ভব প্রতিভাবান, অত্যন্ত দয়ালু এবং আমাদের অবস্থা সম্পর্কে গভীরভাবে অবগত। সেই মানুষটি আমাদেরকে ইতিমধ্যে এমন একটি দোয়া, সেরা একটি দোয়া শিখিয়ে গেছেন, যা আমাদের জন্য বয়ে নিয়ে আসবে সর্বোত্তম কল্যাণ, এবং এই জীবন, সেটা এই জীবনেও ওই জীবনেও। আর সেই সেরা দোয়াটা খুবই সোজা, আপনি আরামসে আমল করতে পারবেন। সেরা পুরস্কারটাও লুফে নিতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি কদরের রাত কোনটা, তবে আমি তখন কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা পড়তে তো আমরা আইনগুলো আর হামজাগুলো একটু দেখবো প্লিজ, কারণ আইনের জায়গায় হামজা পড়লে শেষ। এটা তো আমরা পারতে হবে, চেষ্টা করব, তাই না? ওই যে বললাম যে 100 চেষ্টা করতে হবে, তাইলে আমি যদি দুই একটা আইনের মধ্যে যদি কিছু একটা ঝামেলা হয়ে যায়, যদি মানে লিস্ট সাইখা বলছে যে যাদের আইন একদম আসে না, তাহলে চেষ্টা করে যেন হামজা না হয়। ঠিক আছে? বলছে ডু সামথিং দ্যাট ইট ইজ নট হামজা। হামজা হামজা এটা ঠেলে হামজা পড়তে থাকে আমাদের মানুষজন, কোনো কিছুই মনে করে না, মনে করে আর দূর আল্লাহ বুঝে নিবে। ওরে ভাই, কোথাও লেখা নাই আল্লাহ বুঝে নিবে। ইবাদত আল্লাহর পছন্দ মতো এবং রসুল সাল্লাহ সাল্লামের দেখানো ওয়েতে করতে হবে। হ্যাঁ, এই দুয়াটা পাঠে অনেক বারাকা আছে। প্রথমত, একটা নিদর্শন হচ্ছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন, এবার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বলুন হে মোহাম্মদ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং একটি সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য আপনি পুরস্কার প্রাপ্ত হবেন। আপনি সঠিক দোয়া করার সঠিক আদব অনুসরণ করবেন। অনেকেই একেবারে সরাসরি তাদের চাওয়া পাওয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, অথচ দোয়া করার সর্বোত্তম উপায় হলো প্রথমে আল্লাহর প্রশংসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা, এরপর নিজের চাহিদা আল্লাহর কাছে তুলে ধরা। এই দোয়া এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছেন, যা কিনা আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের একটা রূপ। এক- একই সাথে এটা আপনাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রশংসা আদায় করতে এবং তার না এবং তাকে তার পবিত্র নাম এবং গুণাবলীর মাধ্যমে ডাকতে।
সুতরাং এটা হচ্ছে ইবাদতের একটা অসাধারণ এবং সুন্দর রূপ, যেটা একসাথে অনেকগুলো বারাকা এবং পুরস্কারকে একত্রিত করে শুধুমাত্র কিছু সুন্দর শব্দ উচ্চারণের মাধ্যমে। ক্ষমা করার একটি অসাধারণ তাৎপর্য আছে, যেটার ব্যাপারে বেশিরভাগ মানুষই জানে না। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমাদেরকে আর নিজেদের গুনার অপরাধবোধে ভুগতে হবে না, আফসোস নিয়ে ঘুরতে হবে না, আল্লাহর কাছে গ্রহণীয় না হবার দুঃখ বয়ে নিয়ে বেড়াতে হবে না। যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তাহলে তিনি আমাদের খারাপ কাজগুলো মুছে দেন এবং সেগুলোকে ভালো কাজে পাল্টে দেন। যদি আল্লাহ আমাদের রব আমাদেরকে মাফ করে দেন, তাহলে তিনি আমাদের জন্য দুনিয়ার জীবনে সেরা রাস্তাটা অনুসরণ করাকে সহজ করে দেন এবং আখিরাতের সেরা ফলাফল পাবার কাজটাকেও সহজ করে দেন। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমাদের জন্য তিনি তাহলে আমরা তাদের একজন হয়ে যেতে পারি যারা আল্লাহর খুব কাছের, খুব প্রিয় কিছু বান্দা। যদি আমরা যদি আমাদের মালিক আমাদের অনুগ্রহ করে ক্ষমা করে দেন, তাহলে তিনি আমাদেরকে বারাকা দিয়ে ভরিয়ে দেন, সেটা হোক দুনিয়ার অথবা জীবন অথবা আখিরাতের। তাই আপনি যদি জানেন, আপনি যদি জানেন না কি বলতে হবে অথবা কি বলা উচিত, তাহলে আপনি এই দোয়াটা করতে থাকুন। এমনকি আপনি যদি পুরো রাতও শুধু এই দোয়াটা পরেই কাটিয়ে দেন, এটার অর্থ, বিশাল অর্থের কথা মাথায় রেখে, তাহলে আপনার জন্য আফসোসের কোনো কারণ নেই। আপনি যদি অন্য কোনো দোয়া করতে চান, তাহলে সেটা খুব চমৎকার ব্যাপার, কিন্তু কখনোই এই দোয়াটা ক্ষমতাকে কম করে দেখবেন না। বিশেষ করে যখন এটা আমাদেরকে শেখানো হয়েছে আমাদের জন্য কাজকে সহজ করে দিতে, এবং এটা আমাদেরকে সেরা ফলাফলটা দান করতে। তার মানে কি, এই যে আমরা দরকার পড়লে আমরা একটা প্ল্যান করব যে আমরা দিনের মধ্যে আধা ঘন্টা বা 20 মিনিট ফার্স্টে আমরা শুরু করতে পারি এখন থেকেই, যে প্রতিদিন 5 মিনিট করে অন্তত এই দোয়াটা পড়বো। 5 মিনিটের পরে 10 মিনিট, 10 মিনিটের পরে 15 মিনিট, 20 মিনিট। দেখেন এরকম করে বাড়াইলে তখন আর এটা আমাদের কাছে লোড লাগবে না। আর যদি আমরা মনে করি রমাদান যেদিন শুরু হবে সেদিন শুরু থেকে আধা ঘন্টা করে এটা পড়বো, তারপরে কি হবে, দোষের ঠেলায় আমরা 1 সপ্তাহ পড়বো, তারপরে ভুলে যাবো। এটা আমরা দেখে আসছি, এটা আমাদের বানানো কথা না, এটা হচ্ছে কি আমাদের আগে, আমরা এর আগে যখন পড়ে আসছি সেগুলাতে দেখে আসলাম, তাই না? এখন বলছে রাতের সলা। আচ্ছা, রাতের সলা কি পড়ে শেষ করতে পারবো? হুম, পারবো না। আচ্ছা, আমার একটা ক্লাস আছে তো। ঠিক আছে, আমরা আজকে এইটুকুই রাখি, নেক্সট টাইম আমরা হচ্ছে আবার রাতের সলা পড়বো। রাতের সলা থেকে শুরু করবো ইনশাল্লাহ নেক্সট দিন। ঠিক আছে, আজকে রেখে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।